আগে নূরের নবীকে চিনো, আবার ওই নবীজির মোহাব্বতে দুরূদ সালাম পড়িও। সালাম পড়বে তো? বলে ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির মোহাব্বতে মিলাদ কাম করিও, উম্মতের মায়াই নবী, উম্মতের মায়াই নবী কাঁদেন ঝাড়ে যার। মাফ করে দাও ওহে আল্লাহ গুনাহগার উম্মত তোমার। মন যদি দিতে হয় নূরের নবীকে দিও, ভালো যদি চিনতে হয় ওগো নূরের নবীকে চিনো, আবার ওই নবীজি আবার ওই নবীজির মোহাব্বতে দুরূদ সালাম পড়িও। ওই নবীজির মোহাব্বতে মিলাদ কাম করিও, উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ গুনাহগার উম্মত তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নবী মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা মুহাম্মাদ। নবী ছাড়া জান্নাত পাবি না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন। নবী ছাড়া কোরআন পাবি না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যা কিছু দেখো আসমান জমিন সব কিছু নবীর ওসিলাই দেখো না। নবীর নূর নবীকে না চিনলে জান্নাতে জায়গা হবে না। জোরে বলে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যা কিছু দেখো আসমান জমিনে সব কিছু দেখো নবীর ইশারায় দেখো না। ওই নবীকে ভুলতে পারি না আমরা, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না নবীকে আমরা ভুলতে পারি না। সবাই বলেন আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমি দেখবো মদিনা, হাই রে গুলজারে মদিনা। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমি দেখবো মদিনা, হাই রে গুলজারে মদিনা। মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে গো, তবে মিটাইতাম আমরা, তবে মিটাইতাম আমরা ও গো মনের বাসনা, হাই রে গুলজার মদিনা। মদিনাতে গেলে পারে
রওজা শরীফ সামনে করে গো আর মদিনাতে গেলে পারে রওজা শরীফ সামনে করে গো রওজা শরীফ জিয়ারত করলে মনে গুনাহ থাকে না। জোরে বলেন হাই রে গুলজারে মদিনা, হাই রে গুলজারে মদিনা, আমরা দেখব মদিনা, হাই রে গুলজারে মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নবী মুহাম্মদ হরদম জবান। একটু বেশটা বাড়ান তো। সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদান মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্ব নবী বিশ্ব গুরু হাবিবুল্লাহ, যে নবীকে তৈরি না করলে আকাশ তৈরি হতো না, বাতাস তৈরি হতো না, পাহাড় পতঙ্গ নীল নদী সমস্ত কিছু এই 18,000 মাখলুকাতের মধ্যে হয়েছে। বাবা জীবন নবীর সৃষ্টি আগে, জগতের সৃষ্টি পরে, লৌহে কালামের সৃষ্টি, সব কিছু নবীর পরে স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সৃষ্টি আগে হয়েছে, কোরআনের সৃষ্টি পরে হয়েছে, এ দুনিয়ার সৃষ্টি সমস্ত কিছু নবীর পরে স্থানে হয়েছে। আব্বাজি মুসলমান, হে আমার ভাই জানেরা গো, এ জমিন কার জন্য পেয়েছেন? এ হাদিস কার জন্য পেয়েছেন? ইজমা কিয়াস কার জন্য পেয়েছেন? আমার আখেরি পয়গম্বরের নবী, জিন্দা নবী, বেমিসাল নবী, তিনার মহব্বতে সমস্ত কিছু পেয়েছি। একবার জোরে বলে। আব্বাজি মুসলমান, আমার ভাই জানেরা, আল্লাহর নবী পাককে কোনো ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে আপনার দেখে নাই, ওই স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না, ওই স্বপ্নটা সত্য হয়ে যায়। ওই স্বপ্নটা যদি নবীকে কেউ একবার চেহারা দর্শন করতে পারে, সেই ব্যক্তি জান্নাতের হকদার হয়ে যায়। একবার জোরে বলে। বিরাদান মিল্লাত ইসলামিয়া, নবীর চেহারা যে ব্যক্তি দেখতে পারল, সে জান্নাতের অধিকার হয়ে গেল। আব্বাজি মুসলমান, আল ওলামা আম্বিয়াতু ওয়ারিসাতুন, যারা ওলামাকে দর্শন করলো, সে আমার জিন্দা নবী মুস্তাফাকে দর্শন করলো। জোরে বলে। ওলামারা হলো জিন্দা নবীদের ওয়ারিস। এদেরকে আপনারা ভালোবাসুন, এদেরকে আপনারা মহব্বত করুন। আজকে বেরাদার, আপনার নবী মুস্তাফা যে আপনার আঙ্গুলের ইশারা করে দিয়েছেন, তো চন্দ্রকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন। আপনি আমি পারবো? বেরাদার, নবীর ক্ষমতা আপনাদের ক্ষমতা কোনোদিন এক হতে পারবে না। বেরাদান মিল্লাত ইসলামিয়া, নবী পাককে এক সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, বলে হুজুর আপনি তো আল্লাহর নবী, আপনি তো পয়গম্বর, তো বলুন হুজুর আমার হাতের মধ্যে কি রয়েছে? আপনি যদি বলতে পারেন তা আপনার কথাটা আমি মেনে নেব। বলছে তোমার হাতের মধ্যে, আপনার 2 হাতে 2টো কবুতরের ডিম রয়েছে। বেরাদার জোরে বলেন সুবহানাল্লাহ। ইশারা করলেন, আপনার বলছে হাত বলবে না আমি বলবো, সঙ্গে সঙ্গে ইশারা করলেন, তো বললে 2 হাতে 2টো কবুতরের ডিম রয়েছে। আবার কি করলেন? আবার বেরাদার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার কাছে এক ব্যক্তি চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, বলে হুজুর আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো নূরের নবী, বেমিসাল নবী, তো বলুন হুজুর আমি আস্তিনের মধ্যে যে পাঞ্জাবি পরে এসেছি, যে জুব্বা পরে এসেছি, আমার আস্তিনের মধ্যে কি আছে? নবী পাক আপনি বলুন। আপনি যদি বলতে পারেন আপনার কথাটা সব মেনে নেব, আপনার কথাটা সব বুঝে নেব।
বেরাদান মিল্লাত ইসলামিয়া, ভাই আমার দাদা আমার ভাই আব্বা জানেরা, আল্লাহর নবী পাক আপনার ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে বলতেছেন, বলে তোমার আস্তিনের মধ্যে দুটো কবিতর রয়েছে। প্রমাণ হয়ে গেল। নবী মোস্তাফা বুঝে নিলেন। নেওয়ার পরে বলতেছেন, ও সাহাবীগণ বুঝে নিলেন। আপনার একদল কাফেরের দলেরা তাও বলতেছেন, বলে হুজুর আপনার কাছে আমার ভুল হয়ে গেছে, আপনি যে আল্লাহর নবী আজকে চিনতে পারলাম, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে আপনি মুসলমান করে নেন। বাবা জীবন তখন আপনার মুসলমান হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে বলতেছেন, বলে নবী পাক আপনি তো সমস্ত কিছু বলতে পারেন, আবার কি করলেন? এক সাহাবীগণ আপনার নামাজ পড়তেছেন, একটাই কাপড় রয়েছে একটা গুহার মধ্যে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, নবী পাক আপনার ওই সাহাবীগণকে ডাক দিয়ে বলতেছেন, যখন ডাক দিয়েছেন আপনার সাহাবীগণ কি করলেন? ওই গর্তের মধ্যে বসে রয়েছেন। আপনার যখন আপনার ওই সাহাবীগণ কাপড়টা পরে যখন আপনার উপরে বসে রয়েছেন, আপনার ওনার স্ত্রী তখন ওই গুহার মধ্যে বসে রয়েছে। নবী পাক একদিন দেখতে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন, বলে এক কাপড়ে দুইজন স্বামী স্ত্রী নামাজ পড়তেন। কতটা নিচু ছিল তাও আপনার বুঝতে পারতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্তের কোনোদিন নামাজ ছাড়েন নাই, এক ওয়াক্তের কোনোদিন নামাজ কাজা করেন নাই। as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো আমাদের সঙ্গের সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আল্লাহর নবী পাক বলেছেন, জান্নাতের চাবি হলো তোমাদের নামাজ। যেমন ঘরের তালা খুলে, তালা না খুললে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না। পারবেন তো বেরাদার, জান্নাতের চাবি হলো নামাজ। এই নামাজ আপনাকে ঢাল হয়ে কবরে সাক্ষী দেবে। আপনার ওয়াকিমুস সালাত ওয়া তুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পরে যাকাত আদায় করো। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল মানে সমস্ত, নাফস মানে প্রাণ। প্রত্যেক নর নারীকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মোল্লা, কোনো ডাক্তার, কোনো অফিসার কেউ রেহাই পায়নি। কাল কিয়ামতের সকাল পর্যন্ত আপনার মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। আব্বাজি মুসলমান, আজকে আমরা আমার করছে, আমার বলে কিছু আছে? দম ফুরালে বাবা সব শেষ। এসেছেন খালি হাতে, যাবেন খালি হাতে। কি নিয়ে যাবেন? টাকা নিয়ে যাবেন, বাড়ি নিয়ে যাবেন, গাড়ি নিয়ে যাবেন, জমি জায়গা নিয়ে যাবেন, ছেলেকে নিয়ে যেতে পারবেন, নিজের স্ত্রীকে নিয়ে যেতে পারবেন, কাউকে নিয়ে যেতে পারবেন না। কাকে নিয়ে যাবেন? একমাত্র যে নামাজটা পড়েছিলেন, একমাত্র যে কোরআন তেলাওয়াত করেছিলেন, একমাত্র যে আলেমের কথাটা মেনেছিলেন। আলেমের কথাটা মানার জন্য আজকে বলার নাম ঈমান নয়, আপনার মানার নাম হলো ঈমান। ওয়াজ শোনার নাম ঈমান নয়। আপনার বেশি ওয়াজ শোনার নাম, শুনেন কম, আমল করেন বেশি, তাতে নেকি বেশি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান মিল্লাত ইসলামিয়া, কবরে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি ছিল? মান দিনুকা, দিন কি তোমার ইসলাম? মান নবিউকা, নবীকে কেমন মহব্বতে মেনেছিলেন? আজকে প্রমাণ দাও। হা হালাদ্রি, আমি কিচ্ছু জানি না। এখানে বললে আব্বাজি মুসলমান শুনে নেবে, কবরে কিন্তু শুনবে না। কবরে আপনার মাটিতে চাপ দিয়ে দিবে। মাটির চাপে সারা শরীরের হাড় মাংস গোলা গমের আটার মতো গুঁড়ো হয়ে যাবে। ভাই আব্বাজান, তাও ছাড় পাওয়া যাবে না। আজকে আসুন, নামাজের প্রতি ভক্তি রাখুন, আর ইমামকে ভালোবাসুন, নবী মুস্তাফাকে অনুসরণ করুন। আজকে আমরা টাকার জন্য, পয়সার জন্য নবীকে ভুলে যাই। নবী কাউরের জন্য ভুলেছেন? যতক্ষণ পর্যন্ত আপনার দিলের মধ্যে হুব্বে রাসূল না পৌঁছাবে, আমি কে ওই ব্যক্তিকে চিনতে পারবেন না। এমন একদিন চিনবেন, না চিনে জান্নাতে জায়গা পাবেন না। জোরে বলেন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া,
নবী মোস্তাফার মোহব্বত যার দিলের মধ্যে একবার লেগে যায়, আপনি সাবান যতই দেন না কেন এই সাবান দিয়েও আপনি মুছতে পারবেন না। আবেরাদানে মিল্লাত ইসলামিয়া, আজিজানে মুহতারাম সামিন ইকরাম, আল্লাহর কোরআন বলেছেন, কোরআন হলো 30 পারা, 6666টা আয়াতে গাথা, 114 খানা সূরা রয়েছে। এই কোরআন যে ব্যক্তি দেখলো সেও নেকি পেল, কোরআন যে পড়লো সেও নেকি পেল, যে কোরআনের হেফাজত করলো সেও নেকি পেল, যে আলেমের সেবা করলো সে ডবল নেকি পেল, জোরে বলেন। আর যে নবী মোস্তাফার দুরুদ সালামকে ভালোবাসলো, যে নবীর কথায় উঠা বসা করলো, নবীর কথায় নবীকে অনুসরণ করলো, সে ব্যক্তি 1000 গুণ বেশি নেকি পেল। একবার জোরে বল। নবী ছাড়া কি জান্নাত পাওয়া যাবে? নবী ছাড়া কি দুনিয়া হয়েছে? সমস্ত কিছু আজকে নবীর জন্য পেয়েছে। নবী পাক বলছেন, কতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নবীর প্রতি দাঁড়িয়ে সালাম না পড়বে, জোরে বলে, এবং দুরুদ সালামকে না ভালোবাসবে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আজ বাবা জীবন এই নবীর জন্য আজকে কোরআন পেয়েছি, এই নবীর জন্য আজকে হাদিস পেয়েছি, এই নবীর জন্য আজকে ইজমা কিয়াস পেয়েছি, এই মিলাদ ক্যাম্প পেয়েছি, সমস্ত কিছু এই 18,000 মাখলুকাতের মধ্যে পেয়েছি, জোরে বলেন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্ব গুরু হাবিবুল্লাহ নবী পাক একদিন চলতে আরম্ভ করেছেন। তুর পাহাড় দিয়ে যখন চলে যাচ্ছেন, যাওয়ার পরে দেখতেছেন একদল কাফেরের দলেরা নবীকে মারার জন্য আপনার ছুটতে আরম্ভ করেছে। একের পর এক যখন ছুটতে আরম্ভ করলেন, আপনার রাস্তায় টুকরা পাথর পড়েছিল, পাথরটাকে তুলে নবী পাকের কপাল মোবারকে মারার জন্য ছুটলেন, আপনার লাগলো না। তৃতীয় পাথর আবার একটা তুললেন, তোলার পরে নবী পাককে মারার জন্য আবার চেষ্টা করলেন, তাও লাগলো না। তৃতীয় পাথরটা যখন আবার তুলে নিলেন, নেওয়ার পরে মারতে আরম্ভ করলেন। যখন বেরাদার নবী পাককে মারার জন্য ওই তৃতীয় পাথরটা যখন মারলেন, আপনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কপাল মোবারকে লেগে গেল, জোরে বলে। যখন বেরাদার আপনার ওই বিশ্ব নবীর কপাল মোবারকে লেগে যাওয়া, আপনার সঙ্গে সঙ্গে রক্তটা মাটিতে পড়লো না, মাটিতে মিশাইতে দিলেন না। এক সাহাবীগণ নবীর রক্তটাকে চুষে পান করে নিলে। নবীর গুণ কাকে বলে, নবীর মোহব্বত কাকে বলে? আব্বাজি মুসলমান, আমার ভাইজানেরা গো, আমার মা বোনেরা গো, আল্লাহর নবীর কথাই অনুসরণ করেন, নবীকে ভালোবাসেন, নবীর প্রতি মোহব্বত রাখেন। আজ দম ফুরালে সব শেষ কিছুই নিয়ে যেতে পারবেন না, একমাত্র আলেমের দোয়া নিয়ে যাবেন, একমাত্র আলেমের সেবা করলে। আর আপনি নবী মুস্তাফার দুরুদ সালামকে যদি ভালোবাসেন আর নবীকে যদি অনুসরণ করেন, তিনার ওসিলাই জান্নাতে যাবে, জোরে বলেন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, নবী পাককে কত রকম করে আপনার পরীক্ষা করেছেন, কত রকম করে আঘাত দিয়েছেন। নবী কাউরের জন্য বরদোয়া করেননি, বলে জান দিয়ে দেব কিন্তু নবীর মহব্বত দেব না। যারা নবীর মহব্বত নিতে পারবে তারা আশিকে রাসূলের কাছে ছুটে আসবে, যারা নবীকে মহব্বত করবে তারা নবীকে অনুসরণ করবে, তারা স্বপ্নের মাধ্যমে দেখবে, তারা নবীর কাছে চেহারা দর্শন করার জন্য ছুটে আসবে। আব্বাজি মুসলমান, ওই নবী মুস্তাফার মহব্বত যার দিলের মধ্যে একবার পয়দা হয়ে যায়, নবী মুস্তাফার মহব্বত যার দিলের মধ্যে একবার লেগে যায়, এই দিল সাবান দিয়েও কিয়ামত পর্যন্ত মুছতে পারবেন না, জোরে বলেন। আল্লাহর নবী পাককে একজন বুড়ি মা রাস্তায় কাটা বিছার জন্য আপনার কাটা ফেলে দিলেন। নবী পাক ফজরের নামাজের আগে মসজিদে আপনার চলে গেলেন, মসজিদে নববীতে। যখন চলে যাওয়া, বেরাদান মিল্লাত ইসলামিয়া, আপনার সঙ্গে সঙ্গে নবী পাক নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করে যখন ফিরে আসবেন, ওই সময়তে আপনার বুড়ি মা কাটা বিছিয়েছিলেন। যখন আপনার
নবী পাক ওই কাটার উপর দিয়ে যখন ফিরে চলে আসছেন, আসার পরে কাটাটা নবীর পায়ের তালুর ইশারাতে গোলাপ ফুল হয়ে গেল। জোরে বলেন, এরই নাম হলো জিন্দা নবী, এরই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি মুসলমান, নবী পাককে কত রকম করে আঘাত করেছেন, কত রকম বুদ্ধি বের করে নবীকে মারার জন্য চেষ্টা করেছেন। যাকে আল্লাহ রেখে দেয় পৃথিবীর কেউ মারতে পারে না, আর যাকে আল্লাহ রাখবে না কেউ পৃথিবীর বাঁচাতে পারবে না। জোরে বলেন, নবী পাকের মোহাব্বত যার মধ্যে লেগে যায়, নবী পাককে যারা অনুসরণ করে তাদের মরণে ভয় নাই, আখিরাতে ভয় নাই, দুনিয়াতে ভয় নাই। নবী আপনার জিন্দা নবী, হায়াতুন নবী, বেমিসাল নবী, তিনার মোহাব্বতে আজকে আমরা এসেছি। জোরে বলেন, বেরাদান মিল্লাত ইসলামিয়া, নবী পাক একদিন মরুভূমি দিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার পরে এক কাফেরের দলেরা আবার নবীকে মারার জন্য ছুটতে আরম্ভ করেছেন। আবার যুক্তি বের করলেন, বলে নবীকে কিভাবে মারা যায়, এত চেষ্টা করলাম তাও নবীকে মারতে পারলাম না, নবীর কালেমা বন্ধ করতে পারলাম না, আজকে নবীর কামদুরকে বন্ধ করতে পারলাম না, আজকে নবীর সালামকে বন্ধ করতে পারলাম না। এত চেষ্টা করলেন। নবী পাক মরুভূমি দিয়ে চলে আসার পরে একটা জায়গায় আপনার আরাম করছেন। আরাম করার পরে সঙ্গে সঙ্গে বিশ্ব নবী পাক ওই জায়গায় আপনার মুসাল্লা নামাজ মুসাল্লি বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে বিশ্ব নবী পাক আপনার ওইখানে নামাজ আদায় করতে আরম্ভ করেছেন। একদল কাফেরের দলেরা বিশ্ব নবীকে মারার জন্য ওই মরুভূমি দিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার পরে এক জায়গায় একটা গুহা তৈরি করলেন, তাও পারলেন না। আবার কি করতে আরম্ভ করেছেন, বিশ্ব নবীকে মারার জন্য উট একটা মরুভূমি দিয়ে চড়াই করতেছিল। বেরাদান মিল্লাত ইসলামিয়া, উটটা যখন আপনার চড়াই করছিল, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী পাককে মারার জন্য ওই উটটাকে জবাই করে দিলেন। বিশ্ব নবী পাক যখন নামাজ আদায় করবেন, আর ওই সময়তে উটের ভুঁড়িটাকে নিয়ে এসে বিশ্ব নবীর পিঠের ওপরে চাপিয়ে দিতে হবে। এই যুক্তি আপনার কাফেরের দলেরা বের করেছেন। বিশ্ব নবী পাক আপনার নামাজ আদায় করছেন। নামাজ যখন আদায় করা হয়ে গেল, ডান দিকে বিশ্ব নবী পাক সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই দিকে যখন ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। ফেরার পরে আপনার বিশ্ব নবী পাক যে সময় নামাজ আদায় করেছেন, আর ওই কাফেরের দলেরা বিশ্ব নবীর পিঠের উপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দিলেন। চাপা আপনার খেয়ে মারা যাবে এই বলে বেরাদার ওই কাফেরের দলেরা অত্যাচার করতে আরম্ভ করেছেন। এইদিকে 7 বছরের বেটি কন্যা ফাতেমা টুকটুক করে আব্বা হুজুরের নামাজ পড়া দেখতেছিলেন। যখন আব্বা হুজুরের নামাজ পড়া দেখা হয়ে গেল, বলছে আব্বা হুজুর গো, আপনি একটু এজাজত দিয়ে দেন, হুকুম দিয়ে দেন, আমি সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে কতল করে দিই। জোরে বলে। তখন বিশ্ব নবী পাক বলছেন, বেটি রে, আজকে কতল করতে হবে না রে বেটি, আজকে আঘাত দিতে হবে না, আজকে তাদেরকে কষ্ট দিতে হবে না বেটি, সহ্য করো, সবুর করো, সবুরের গাছে মা ফল ফলবে। বলে বেটি রে, সহ্য করো, সবুর করো, ওরা আমি কে ওই ব্যক্তিকে চিনতে পারেনি, এমন একদিন চিনবে, না চিনে তারা জান্নাতে জায়গা পাবে না। জোরে বলে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, যতক্ষণ পর্যন্ত তাদের দিলের মধ্যে হুব্বে রাসূল না পৌঁছাবে, তাদের মধ্যে দিল আপনার হিংসা না ছাড়বে, তাদের রাগান্বিত না কমবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে জায়গা পাবে না। আজকে সব কিছু নবীর ওসিলাতে পাওয়া যায়, নবীর মহব্বতে পাওয়া যায়। এই নবীর জন্য আজকে কোরআন, হাদিস, দুনিয়া, ইজমা, কিয়াস, মিলাদ, জালসা,
আজকে আমরা সালাত কিয়াম সমস্ত কিছু এই 18,000 মাখলুকাত এই জিন্দা নবীর জন্য পেয়েছি। জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম পাক নবী মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা মুহাম্মাদ। মন যদি দিতে হয় নূরের নবীকে দিও। কাকে দিবেন? ভালো যদি বাঁচতে হয় নূরের নবীকে বেশো। আবার ওই নবীজির মহব্বতে সালাম করিও, ওই নবীজির মহব্বতে মিলাদ কাম করিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নবী মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা মুহাম্মাদ। আল্লাহর নবী পাক চলে যাচ্ছেন, এদিকে একটা বাচ্চা ছেলে ধুলায় গড়াগড়ি করে কান্না করছেন, বলে সবার আব্বা ফিরে এলো, আজকে আমার আব্বা কেন ফিরে এলো না? আজকে টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, জমি জায়গার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই। আজকে যদি একবার আব্বা বলে আমি ডাকতে পারতাম, আমার আত্মাখানা শান্তি হয়ে যেত, আমার মনখানা ভরে যেত। আজকে আব্বা বলে আমি ডাকতে পারলাম না, আমার অন্তরখানা কান্না করছে, এত বুকে ব্যথা লাগছে। ছেলেটার কান্না শুনে বিশ্ব নবী পাক আপনার সঙ্গে সঙ্গে আপনার বেরাদান মিল্লাত ইসলামিয়া ওই বাচ্চাটা যখন কান্না করতে আরম্ভ করেছে, বিশ্ব নবী পাক আর সামনে দিকে বিশ্ব নবী পাক ওই বাচ্চাটার কান্না শুনে আর সহ্য করতে পারলেন না। বেরাদার সঙ্গে সঙ্গে আপনার কি করলেন? ওই বাচ্চাটার চোখের পানি মুছিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এতিম বাচ্চাটার যখন চোখের পানি মুছিয়ে দিলেন, মুছিয়ে দেওয়ার পরে বলে, বাবা তুমি আর কেঁদিও না, তুমি কান্না করিও না, তোমার যেটা প্রয়োজন সেটাই করা হবে। বেরাদান মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী বিশ্ব নবী ওই এতিম বাচ্চাটাকে লালন পালন করতে আরম্ভ করলেন। একদিন বাচ্চাটা আপনার অনেক ছেলের সঙ্গে চলে গেলেন, যাওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, বাচ্চাটার কোনো খোঁজ পেলেন না, বাচ্চাটার কোনো সন্ধান পেলেন না। তখন কি করলেন? বিশ্ব নবী পাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করলেন, তাও পেলেন না। এমন একটা টাইমে পেলেন, পাওয়ার পরে ওই বাচ্চাকে না নিয়ে নবী খেতে বসতেন না, এতিম বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে নবী তবে খেতে বসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আব্বাজি মুসলমান, আবার তখন ওই আপনার ইয়েতিম বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে নবী জান্নাতে আগে ওই বাচ্চাটাকে প্রবেশ করালেন, তার পিছনে পিছনে নবী পাক জান্নাতে গেলেন। বলে ইয়েতিমের গায়ে যদি কোনো ব্যক্তি একবার হাত বুলিয়ে দেয় 1000টা নেকি পাওয়া যায়। এতিমকে চোখে যদি নজরে নজরে দেখতে পারেন এটাও নেকি পাবেন। এতিম বাচ্চাকে কোনো ব্যক্তি যদি একবার ভালোবাসা দেন এটাও নেকি পাবেন। তাকে আঘাত দিয়ে কথা বলবেন না, তাকে কষ্ট দেবেন না। আল্লাহর নবী পাক এতিম ছিলেন, তাই এতিমের দরদি আমার বিশ্ব নবী বুঝেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলে। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিমের যে অন্যায় করে আল্লাহ বেজার হয় তাহার উপরে, আর কঠিন হাসরের দিনে গো তারা নবীর সাফায়াত পাবে না যে। তাড়াতাড়ি কোহরে গো তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। টাকা সঙ্গে যাবে না ভাই, পয়সা সঙ্গে যাবে না, আর সোনা চাঁদি বাড়ি গাড়ি কিছুই নিয়ে যেতে পারবেন না। আর ইয়েতিমকে ভালোবাসিলে জান্নাতে জায়গা হবে না। তাড়াতাড়ি করে গো তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান পাক নবী মুহাম্মাদ, হরদম জবান সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী, ভাই হিসাবে এবং ছেলে হিসাবে এবং